ভুট্টার বাজারে শহর কলকাতা থেকে ৩৬ লক্ষ টাকা উদ্ধার। এই ৩৬ লক্ষ টাকা কোথা থেকে কিভাবে উদ্ধার করা হলো? এসটিএফ এর জোড়া অভিযান, কোথাও ২০ লক্ষ, কোথাও ১৬ লক্ষ, ৩৬ লক্ষ টাকা উদ্ধার। আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, নির্দিষ্ট তথ্য কি ছিল? সেই তথ্যের ভিত্তিতে কোথা থেকে কিভাবে এই টাকা উদ্ধার হওয়া সম্ভব হলো? দেখুন, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর থেকে এসএসসি নাকা চেকিং, অর্থাৎ স্পেশাল যে নাকা চেকিং, যেখানে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে যে চেকিং নাকা চেকিং চলছে, সেক্ষেত্রে আজকে কলকাতা শহরের দুটি জায়গা থেকে, একটি হচ্ছে বরতলা থানা এলাকার শোভাবাজার এলাকা, সেখান থেকে ১৬ লক্ষ টাকা, অন্যদিকে বউবাজার থানা এলাকার ছাতাগুলি, অর্থাৎ ঠিক লালবাজার খুব কাছে, সেখান থেকে এক ব্যক্তির কাছ থেকে ২০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এরপরই কলকাতা পুলিশের তরফ বা অভিযান চালানো হচ্ছিল বা নাকা চলছিল, তাদের তরফে নির্বাচন কমিশনের যে আধিকারিক ছিলেন তারা প্রত্যেকে একত্রিতভাবে সার্চ করার পরে এই টাকা রিকভারি হয়। তারপরে কিন্তু আয়কর দপ্তরকে তুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শোভাবাজার কাছে যে নাকা চেকিং, সেখানে একটি অ্যাপ গাড়ি করে দুই ব্যক্তি যাচ্ছিলেন এবং গাড়ি স্বাভাবিকভাবে নাকা চেকিং এর সময় হাওড়ার এক বাসিন্দা, তার কাছে একটি কালো রঙের ব্যাগ ছিল। সেই ব্যাগে যখন তল্লাশি চালানো হয় যৌথভাবে কলকাতা পুলিশ এবং সিআরপিএফ এর তরফে, সেই ব্যাগ থেকে ১৬ লক্ষ টাকা সেখানে তার ব্যাগে ছিল, তার কোনো রকম কারণ বশত পারেননি, কিন্তু তারা নিয়ে যাচ্ছিল। এরপরই দু জায়গা থেকে ৩৬ লক্ষ টাকা উদ্ধার, সব মিলিয়ে এক নিউ মার্কেট থানা এলাকা থেকে ২০ লক্ষ টাকা এবং নাকা চেকিং এর সময় একটি অ্যাপ ক্যাব থেকে শোভাবাজারে ১৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।